সকলকে স্বাগত জানাই নিত্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। এই যে দেখতে পাচ্ছেন কি বানিয়েছি, এটা হলো এগ পেপার ফ্রাই। ঠিক আছে, সেটা কিভাবে বানাচ্ছি চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। এই যে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপরে একটু গোলমরিচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি ক্রাশ করে, তার মধ্যে নুন হলুদ আর একটু হার্বস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অরিগ্যানোও দিতে পারেন। আমার কাছে মিক্স হার্ব ছিল, আমি ওটাই দিলাম, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। ডিমের যে একটা গন্ধ সেটা আর থাকে না। এই যে ডিমগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই রান্নার জন্য কিন্তু ডিমটা হাফভাবেই কেটে নিতে হবে, গোটা থাকলে বেশ অতটা ভালো লাগে না, কারণ কুসুমের মধ্যে মশলা ঢুকে না, তো ওই জন্য যে কথা বাকি ছিল ডিমগুলো ভাজতে সেগুলোও ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন এই যে, এরপরে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা খুব ফাইন চপ করতে হবে। আর এর সঙ্গে কারি পাতা দিচ্ছি, এই রান্নায় কিন্তু কারি পাতা অতি অবশ্যই দিতে হয়, তা ভিন্ন বেশ ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন পরিমাণ মতো চিনি দিলাম আর হলুদ আর নুন দিয়ে দিলাম। এবারে এটা একটু ভেজে নেবো পেঁয়াজটা। আবার এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। এই যে এটা ভালোভাবে ভেজে, এই যে মশলাটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছি। বেশি খুব একটা রসুন দেওয়ার দরকার নেই, আমি 4 থেকে 5 কোয়া রসুন দিয়েছি। আর ঝাল আপনাদের পরিমাণ মতো দেবেন, আর আদাও খুব সামান্য। এই যে এবার মশলাটা খুব ভালোভাবে কষে নেব। দেখতে পাচ্ছেন যত কষা হচ্ছে কালারটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। আর ডিমটাও ভেজে রাখা আছে, হালকা লেবুর রস দিলাম মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। এবারে জল দিয়ে দিলাম, মশলা কষা হয়ে গেছে। এটার সঙ্গে সেরকম খুব একটা মশলাও লাগে না, খুব একটা সময়ও লাগে না, খুব ঝটপট করে বানানো হয়ে যায়। আপনারা প্লিজ কে কে খেতে ভালোবাসেন একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এই যে প্রতিটা ডিম দিয়ে দিলাম। এবারে হালকা করে হালকা হাতে প্রতিটা ডিমের গায়ে মশলায় যে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর এই যে একটা মশলা দিচ্ছি, এটাই হলো মেন মশলা, এগ পেপার ফ্রাই আজকে বানানো হয়ে গেল।